বিজেপি আর টিএমসি দুইজন মিলে এটাকে আর্টিফিশিয়াল ক্রাইসিস করেছেন। এদের জন্যেই এটা এসআইআরটা হয়েছে। জলের সমস্যা আছে, রাস্তার সমস্যা আছে, লাইটের সমস্যা আছে। 2011 থেকে আজ পর্যন্ত যে কাজগুলো হওয়া দরকার ছিল গরিব লোকের জন্য, মিডল ক্লাসের লোকের জন্য, সেই কাজগুলো হয়নি। বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কাশীপুর বেলগাছিয়া অঞ্চলের সিপিআইএম এর প্রার্থী আইনজীবী রাজেন্দ্র গুপ্ত। আমরা তার থেকে জেনে নেব এই অঞ্চলে প্রচার করছেন আপনি, কি কি দেখছেন, এখানকার মানুষের সমস্যা। এখানে মানুষের অনেক সমস্যা আছে। আমরা এইখানে বাড়ি বাড়ি গেছি, লোকের কাছে গেছি, লোকের অনেক সমস্যাগুলো আছে যে সমাধান এই এক্সিস্টিং যারা এমএলএ ছিল তারা কিছু করতে পারে না। এখানে আমি দেখতে পাচ্ছি জলের সমস্যা আছে, রাস্তার সমস্যা আছে, লাইটের সমস্যা আছে। যে জিনিসগুলো মানুষকে দরকার, সব সময় দরকার, সেই সব জিনিস এইখানকার যারা এমএলএ ছিল এক্সিস্টিং তারা করতে পারেনি, সবার কাছে ব্যাপারগুলো দিতে পারে। আপনারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন বলে ঠিক করেছেন? কিভাবে এখানকার মানুষের যে সমস্যা রয়েছে সেটাকে সমাধান করার জন্য কি কি ভাবছেন? সব থেকে বড় কথা আছে, গরিব মানুষ যারা টালি বাড়ির মধ্যে থাকে তাদের সমস্যার সমাধান করতে হবে। তাদের থাকার জায়গাটা একটু ভালো করতে হবে, তাকে জল দিতে হবে। যে রাস্তায় থাকে, যে রাস্তা বেরোনো আর ঢোকার যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো ঠিক করতে হবে, আর ওইটাকে বিউটিফিকেশন করতে হবে যাতে একটা ভদ্র লোক ওইখানে থাকতে পারে। এখানে বিকল্প হিসেবে বামপন্থার কথা বলছেন, কেন বিকল্প হিসেবে বামপন্থাকে বেছে নেবে এখানকার মানুষ, কি মনে করছে? আমরাই কাজ করব। এইখানে দেখা যাচ্ছে বিগত 2011 থেকে আজ পর্যন্ত যে কাজগুলো হওয়া দরকার ছিল গরিব লোকের জন্য, মিডল ক্লাসের লোকের জন্য, সেই কাজগুলো হয়নি। আমরা এর আগে যে বস্তির কাজগুলো বামফ্রন্ট আমলে যে কাজগুলো হয়েছিল সেই কাজগুলোই আছে। তার 2011 পর থেকে আজ পর্যন্ত সেই কাজগুলো হয়নি। আমরা এসে এই কাজগুলো করব। আগে গরিব লোকের যে নিত্য প্রয়োজনীয় যে ব্যাপারগুলো আছে থাকার জন্যে, সেইগুলো আমরা ঠিক করব। জল, কল, রাস্তাগুলো একটু বিউটিফিকেশন, যাতে একটা ভদ্র লোক, ভদ্র মানুষ এখানে ভালোভাবে থাকতে পারে। আপনার বিপক্ষে একদিকে অতীন ঘোষ রয়েছে, লড়াইয়ে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছে, বিজেপি প্রার্থী হয়েছে। এখানকার লড়াই কিরকম বলে মনে করছে? যিনি বিজেপির লোক আছেন, যিনি দাঁড়িয়েছেন, উনি কোনোদিন এইখানে ছিলেন না। দীর্ঘ 10 বছর উনি এইখান থেকে বাইরে ছিলেন। আজকে উনি এক জায়গায় ভাড়া বাড়িতে কোথাও থাকেন সিটির মধ্যে। উনি এইখানকার লোকের সঙ্গে কেউ চেনেই না। বলতে গেলে বিজেপির যে ক্যান্ডিডেট রিতেশ তিওয়ারি, তাকে লোকগুলো কেউ চেনে না। রইল আমাদের যে এক্সিস্টিং এমএলএ আছেন, তার ব্যাপারটা হচ্ছে উনি সাধারণ লোকের কাছে যান না। উনি কোথায় যান? উনি ডাইরেক্ট কোনো পার্টি অফিসে যান, না কোনো প্রমোটারের লোকের কাছে যান। সাধারণ মানুষের সঙ্গে ওনার কোনো যোগাযোগ নেই। একজন যদি দেখা করতে যায় তাকে ওকে 4 দিন লাগবে দেখা করতে, উনি দেখাই করতে পারবেন। আগে ওনাদের 2জন অ্যাসিস্ট্যান্ট আছে, তাকে বলতে হবে যদি দরকার পড়ে। ম্যাক্সিমাম লোকের যেটা গ্রিভেন্স আছে ওনার সঙ্গে কোনো দেখা হয় না, পাবলিকে ওনার সঙ্গে দেখা হয়। আপনাদের এখানে এসআইআর যে সমস্যা, সেটার প্রভাব কি আদৌ পড়েছে? কিরকম প্রভাব? এসআইআর, টিএমসি আর বিজেপি দুইজন মিলে এসআইআরটাকে উৎপত্তি করেছে। এদের জন্যই এটা হয়েছে। আজকে 27 লাখ ভোটার, তাদের ভবিষ্য অন্ধকারে আছে। সেই 27 লাখ ভোটারে যেটা আছে সেটা ট্রাইব্যুনালে পড়ে রয়েছে। এটা একটা এদের মিলে ঝুলে সব কিছু করছে। একটা গরিব লোক ট্রাইব্যুনালে যাবে কোথায়? এটা আইওয়াস আছে। ট্রাইব্যুনাল কোথা করা হয়েছে? জোকায় করা হয়েছে।
একটা গরিব মানুষ, একটা কেউ জানে না, তারা কিভাবে ওখানে খুঁজে খুঁজে যাবে? ট্রাইব্যুনালে কিচ্ছু হবে না। এদের বিজেপি আর টিএমসি দুইজন মিলে এটাকে আর্টিফিশিয়াল ক্রাইসিস করেছেন, এদের জন্যেই এটা এসআইআরটা হয়েছে। বামপন্থীরা কিভাবে, আপনারা কিভাবে সেই মানুষকে সাহায্য করার কথা? আমরা চাই, আমরা বাড়ি বাড়ি গিয়ে বলছি কি আমরা চাই একটা লোকেরও নাম বাদ না যায়। আমরা চাই, বামপন্থীরা চাই একজনের লোকের নাম বাদ যাবে না। সেটার জন্য যা করার দরকার আমরা লড়াই করছি। আমরা আমাদের একটা টিম করেছি, অ্যাডভোকেটদের টিম করেছি, তাদের যারা যারা আছে, যাদের নামগুলো বাদ গেছে, তাদেরকে আমরা বলছি আপনারা আসুন, আমাদের যা সহায়তা করার, সাহায্য করার, আমরা আইনি সাহায্য যেটা করার দরকার সেটা আমরা করব। ধন্যবাদ আপনার এত সময়ের মধ্যেও সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন খবর দেখার জন্য চোখ রাখতে হবে গণশক্তি ডিজিটালের পর্দায়। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।